আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আগস্টের যে কটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে এবং যে কটি মামলা তদন্ত সংস্থা তদন্ত করছে, এর মধ্যে শেখ হাসিনার মামলাটি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যতালিকায় এসেছিল এবং সে সময় ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর আদালতকে বলেন যে তারা বেশ কিছু কল রেকর্ড এবং ডিজিটাল যে ডিভাইস বা ডিজিটাল যে এভিডেন্স সেটি তারা সংগ্রহ করেছেন এবং সেটি আসলে যাচাই বাছাই করার জন্য সিআইডিতে যে বিশেষ ফরেন্সিক ল্যাব রয়েছে সেখানে আসলে যাচাই বাছাই করা দরকার এবং তাদের সার্টিফিকেট আনা দরকার। এবং সিআইডি কাছে যে বিষয়টি বলার পরে সিআইডি আদালতের আদেশ চেয়েছিলেন, এমনটি কিন্তু প্রসিকিউটরের তরফ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়েছে এবং সেই আদেশটি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুমতি দেবেন, সেই কারণে এই অনুমতি প্রার্থনা করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অনুমতিটি দিয়েছেন, অর্থাৎ যে সমস্ত ডিজিটাল এভিডেন্স জব্দ করা হয়েছে, কল রেট সহ আনুষঙ্গিক যে ইলেকট্রনিক তথ্য প্রমাণ জব্দ করা হয়েছে, এগুলো যাচাই বাছাই করার জন্য সিআইডি কে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একটি বিষয় যেটি দাঁড়িয়েছে যে আজকে যখন চিফ প্রসিকিউটর পরে আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন, এর আগে একজন প্রসিকিউটর গণমাধ্যমে এসে কথা বলেছেন, আজকে মামলায় কি শুনানি করেছেন, তাদের কি আবেদন ছিল সেই বিষয়টি কিন্তু গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। এবং যখন আজকে একজন প্রসিকিউটর আদালতে বক্তব্য দিচ্ছিলেন তখন কিন্তু বেশ কিছু বিষয় উঠে আসে, অর্থাৎ আদালত জিজ্ঞাসা করেছিলেন যে এই যে তথ্য উপাত্ত বা ডিজিটাল এভিডেন্স জব্দ করা হচ্ছে সেক্ষেত্রে কোনো অসহযোগিতা করা হচ্ছে কিনা। তখন একজন চিফ প্রসিকিউটর অসহযোগিতা করছে কয়েকটি রাষ্ট্রীয় সংস্থা, এমনটি কিন্তু অভিযোগ তিনি তুলেছেন এবং একই সঙ্গে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা হয়েছে, তদবির করা হয়েছে, এই ধরনের একটি গুরুতর অভিযোগও কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সামনে বা ট্রাইব্যুনালের সামনে একজন প্রসিকিউটর আদালতের সামনে তুলে ধরেছেন এবং এরপরে তিনি এসে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। এরপরে এই যে দুজন প্রসিকিউটর গণমাধ্যমের সামনে এসে বক্তব্য দিলেন, এই বক্তব্যের আবার স্পষ্টীকরণ বক্তব্য ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দিয়েছেন এবং তিনি তখন বলেছেন যে এখন পর্যন্ত অসহযোগিতা করেছে কোনো রাষ্ট্রীয় সংস্থা এটি আসলে বলার সময় এখনও আসেনি, তবে এখন পর্যন্ত যে ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল এভিডেন্স তারা সংগ্রহ করেছেন, কল রেকর্ড সংগ্রহ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা দায়িত্বে ছিলেন তারা যে গণহত্যার নির্দেশ দিয়েছেন, ইন্ধন দিয়েছেন, এ ধরনের কিছু তথ্য প্রমাণ তাদের কাছে এসেছে এবং সেই তথ্য প্রমাণটি ডিজিটাল যে এভিডেন্স সেটিকেই যাচাই বাছাই করার জন্য তারা আজকে অনুমতি চেয়েছিলেন। সিআইডি সেটি অনুমতি দিয়েছে, সিআইডিকে সেটি করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।